আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা কম্বল বেডশিট সবকিছু রোদে দিয়ে এরপর রেডি হইলাম ডিউটিতে যাওয়ার জন্য। অফিসে আইয়ে প্রথমে আরাবিয়ার পুরান পানি ফালাই দিলাম নতুন পানি ভরার জন্য। সাইডের দিকে ধুলাবালো একটু বেশি দেওয়া যাইতে আছে, তাই একটু মুভ মারি দিতে হইবে। মুভ মারার কাজ শেষ করে বই পেলাম নাস্তা খাইতে। এর ভিতরে মুদিরে কয় হ্যার ছেলের নাকি পরীক্ষা যাইবে মাদ্রাসায়, তাই আমি কইলাম ভালোই হয়েছে, আর কাজ কাম করতে হইবে না। এরপর 2টা পর্যন্ত ডিউটি করলাম। বাসায় প্রথমেই ভাত রানতে হইবে, তাই চাল কটা দিয়ে বয় দিলাম। আর এরপর তরকারি গরম দিতে হইবে। তাড়াতাড়ি তরকারি নিয়ে চলে আইলাম পাকঘরে। তরকারির বাতিল গ্যাসের উপর বসাই দিয়ে চলে আইলাম বাইরে। বেডশিট আর কম্বল রোদ দিয়েছিলাম, এইগুলো দেখতে কি অবস্থা। এইবার চিন্তা করছি এইগুলো 3-4 দিন পর্যন্ত রোদ দেবো, কারণ এটির ভিতরে এত পরিমাণ সার পোকা যার জন্য ঘুমান যায় না। ঔষধ তো প্রচুর পরিমাণে দিছি, কোনো ঔষধই কামায় না। সবগুলো উল্টাই পাল্টাই রাখিয়ে চলে এলাম পাকঘরে। তরকারির কি অবস্থা নিজে যেন লাগিয়ে আবার না যায়। চেক করার পর দেখি তরকারি তো গরম হয়ে গেছে, তাই আইনে রাখিয়ে দিলাম বাসায়। আর বার করলাম একটা কম্বল, এইটা বিছাই এখন ঘুমাইতে হইবে। জায়গাটা হালকা ঝাড়ু দিয়া বিছাই দিলাম নতুন কম্বল। আর এরপর চলে এলাম গোসল দিতে। গোসলের জন্য প্রথমে ঠান্ডা পানি রেডি করলাম আর গোসল দিলাম। গোসল শেষে আইয়ে বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শেষ করে দিলাম ঘুম।